হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমরা দুপুরবেলা চলে এলাম চিকেন রান্না করার জন্য। কি বলবো, আজকে এত বড় একটা চিকেন নিয়ে এসছে, মানে বড় একটা মুরগি নিয়ে এসছে। তো দেখো আমি এখানে দেখো মুরগির জল ছাড়াচ্ছি, জল অনেক হয়ে গেছে, ফেলি ফেলার জায়গাও নেই আমার রান্না করে আজকে। দেখো বন্ধুরা, সামনে দেখো চিকেন নে, এদিকে আয় নাই তোর মধ্যে যা। দেখো বন্ধুরা, সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি, দেখো 2 ঢাকন ভিনিগার দিলাম সবার প্রথমে। দেখো 2 ঢাকন দিলাম, একটু বেশি দিলাম আজকে। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে হলুদ। তেলটা গরম হয়ে যাচ্ছে, এদিকে পেঁয়াজটা ভাজা করে নেবো। হলুদ হাত দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে একটু মিশিয়ে নিই আগে। আমাদের গাবলাও নেই বড়, মুরগি নিয়ে এসছে 2.5 কেজি ওজনের। তো গাবলাও বড় নেই যে বড় গাবলায় মাখাবো ভালো করে। যে এই লাস্টের বড় গাবলা, এটাই আমাদের 2 হাত দিয়ে মাখাতে না হয়, আমার শেষ কালে আবার। এই দুটো একটু ছোটো করতে বলে এই দুটো একটু ছোটো করে না, একটু বড় বড় নাড়াচাড়া করা যায় না, এম করে কেটে দিলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। ব্যাস, দেখলে এইগুলো দেওয়া হয়ে গেল। তারপরে আমি এক এক করে কী কী মশলা দিই তখন থেকে অবশ্যই দেখাচ্ছি আমি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আগে আমি ফোড়নটা দিয়ে নিয়ে ভিতরে ফোড়ন দিয়ে কী দিয়ে ইও নেই, আমার খারা মশলা শেষ হয়ে গেছে। তো দেখি এর ভিতরে কী কী আছে। খারা মশলা তেজপাতা কিছুই নেই, শুকনো লঙ্কা এসব কিছুই নেই। তো এই যে একটুখানি মশলা আছে, গুঁড়ো গুঁড়ো ঘি, দেখি দিয়ে দিয়ে একটা সব কী আছে, জৈত্রী ফেটে কী কী আছে একটু দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম ওখান থেকে, আর এখান থেকে সামান্য একটু জিরে দিয়ে দিলাম, যেহেতু কাঁচা জিরাটা বেটে দিয়েছি। দেখো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে মাংসটা হচ্ছে, আমি এদিকে একটা কাজ করবো দাঁড়ান। এবার এক এক করে মশলা দেবো, কী কী মশলা দিই আপনারা দেখেন। দেখো এটা হচ্ছে রসুন পিসা, মানে রসুন বাটা, দেখতে পাচ্ছ, এই দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে কাঁচা, মানে এটা পেঁপে বাটা, তার পেঁপেটা একটু পেকে পেকে গেছে, তো ওই দেখো লাল লাল হলুদ কালারের পেঁপে বাটা। আদাটার সাথেই চলে গেল, এই যে আদা বাটা সাথে চলে গেল। তারপরে এই যে কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম, এই যে কাঁচা লঙ্কা, আর এই যে দেখছো পেঁয়াজ একটা, আর এখানে জিরে ধনে বাটা আছে, এগুলো সব দিয়ে দিলাম। মাংস মাখিয়ে রাঁধবি না, তো আজকে মাখিয়ে রাঁধতে বললো। আর আমাদের কড়াইটাও ছোটো, এতখানি মাংস ধরা মুশকিল কড়াইতে। দেখতে পারলে কী কী দিলাম। তো এবার দিয়ে দেবো, যেহেতু আমার ছোটো চামচ, তো আমি 2 চামচই দেবো। দেখো 1 চামচ, আর এই যে 1 চামচ পেলেন, 1 চামচ ছোটো দিলাম, 2 চামচই দিয়ে দিলাম। আর হলুদ তো আমি আগে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে আমি, দাঁড়া আরেকটা জিনিস, এবার দেবো আমি সামান্য একটু আদা শোট, বেশি দেবো না, সামান্য একটু দেবো। আর কাঁচা ধনেগুলো তো আগে থেকে দিয়ে দিয়েছি বাটাটা, ওগুলো গুঁড়ো মশলা দিলাম না আমি। এবার দেখো এটাকে মিলিয়ে নিচ্ছি। এই গাবলাটা ছোট হয়ে গেছে, মাখানো যাচ্ছে না। আগে মিলিয়ে নিই, তারপর একটু কাঁচা সর্ষের তেল ভেজে ছড়িয়ে দেবো, নাহলে মশলা ভালো করে ঢোকে না। তেল দিয়ে দিলে মশলা ভালো করে ভিতরে ঢোকে না। পুদিনার পাতাটা আমি উপরে দিয়ে দেবো কেটে কেটে কিছু কিছু করে, দেখতে পাচ্ছ। হলুদ একটু কম কম লাগছে, আর একটু হলুদ দিয়ে দিই। হলুদ মেখে বেশি খাওয়া ভালো, বেশি হলুদ খেলে হয় না। আবার আমি একটু বলতে একটু ভালো তেল আছে, একটু দিয়ে দিই আগে। রান্নাটা দেখাতে পারছি না আমি, এখন আমার কাছে স্টার নেই, শুধু মাখানোটুকু দেখাচ্ছি। মাংস ভিতরে মাখাই আমি, মানে মাখিয়ে তো রান্না করি না, আপনাদেরকে দেখাচ্ছি একটু। বেশিরভাগ মশলা বানিয়ে তারপর রান্না হয়, তো আজকে মশলা মাখিয়ে রান্না করছি।
দেখো বন্ধুরা চিকেনটা কিরকম মেলানো হচ্ছে, ম্যারিনেট করছি, মিলিয়ে ভালো করে। দেখতে পাচ্ছ? তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার মাংস মাখানোটা কেমন হলো। আমি একটা কাজ করবো, দেখো কত পুদিনার পাতা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তা কোনো ব্যাপার না, এসব কেটে দিয়ে দেবো। দেখো পুদিনার পাতা কটা কুচি কুচি দিয়ে দিচ্ছি, আরও রয়েছে কটা ভিতরে অনেক কটা, কেটে কেটে দিচ্ছি। গরমের সময় তো আমাদের তো এখানে ফ্রিজ নেই, ফ্রিজ আমাদের বাড়িতে আছে, এখানটায় ফ্রিজ নেই, তো তার জন্য আমার এই পুদিনা পাতাটা শুকিয়ে গেছে। কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মুড়িয়ে, তারপরেও পুদিনা পাতাটা দেখুন শুকিয়ে এরকম হয়ে গেছে। আরও আছে দেখো অনেক কটাই হয়েছে বেছে বেছে। পুদিনা পাতা দিলে মাংসটা একটু টেস্ট লাগবে, শরীর ঠান্ডা থাকবে, গরম হবে না। এই গরমকালের সময় এখানে পুদিনা পাতা খুবই পাওয়া যায় রাজস্থানে। তো দেখতে পেলে বন্ধুরা কী করলাম, কীভাবে মাংসটা ম্যারিনেট করলাম আমি, কেমন হলো পরে আপনারা জানাবে। টাটা বন্ধুরা, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বেশি বড় করবো না, টাটা।